আগে কি সুন্দর যাত্রা দেখিতাম আমরা, আগে কি সুন্দর যাত্রা দেখিতাম। কি বলতে বলতে চাই, ইতিহাসকে বিকলিত করে আপনারা এই যাত্রাপালাটা কিভাবে বানালেন। হিস্টোরিক্যাল বায়োপিক মানে হলো ইতিহাসকে সিনেমায় রূপ দেওয়া। আর এটাই হয়েছে ইশাখা মুভিতে। ওনারা ইশাখা মুভি বানাতে গিয়ে বানিয়ে ফেলেছে যাত্রা ইশাখা, বা বাহুবলীর মতো একটা মুভি উপহার দিবে বলে ওনারা বানিয়ে ফেলেছে যাত্রা ইশাখা বলি মুভির মতো একটা বস্তা পচা জঘন্য মুভি, যাও আমাদের গ্রহণ করতে হয়েছে। আজ তাই নিয়ে কথা বলবো আপনাদের সাথে। হে অপরাধটা কি করছে? অভিনেতা অভিনেত্রীরা অভিনয় করেছে, খুবই বাজে, এডিটিং স্টাইল ছিল খুবই বাজে। ইশাখা মুভিতে অভিনেতা অভিনেত্রীরা খুবই বাজে অভিনয় করেছে। ও আচ্ছা। আপনি আবার ও আচ্ছা ও আচ্ছা করেন না, আপনিও এই মুভির অভিনেত্রী, আপনিও খুব বাজে অভিনয় করেছেন। ইশাখা চরিত্রে অভিনয় করেছে ডিএ তায়েব। ওনার এক্সপ্রেশন খুশি হোক রেগে যাক সবসময়ই ছিল একই রকম। ফুপু আম্মা, আমি সহ্য করতে পারছি না। সোনাময়ী চরিত্রে অভিনয় করা অপু বিশ্বাস এত জঘন্য অভিনয় করেছে কি বলবো। উনি পূর্বে মনে হয় এত জঘন্য অভিনয় কোনো মুভিতেই করে নাই। আর ওনার অভিনয় দিন দিন খারাপই হচ্ছে, ভালো হচ্ছে না। একজন মুসলিমকে বিয়ে করতে হবে? সেটা আপনি অনেকদিন আগেই করে ফেলেছেন, সেটা এখন বলে আর লাভ নাই। সোনাময়ী চরিত্রটা ছিল বিধবা এক নারীর চরিত্র। এই চরিত্রে উনি এন্ট্রি সিন থেকে লাস্ট পর্যন্ত একই ধরনের এক্সপ্রেশন, একটু হেসে কথা বলা, বাস এইটুকুই ওনার অভিনয়, আর কিচ্ছু হয়নি। উনি এত জঘন্য অভিনয় করেছে। থাক না, ও না বুঝে এত কথা বলেছে। কালু শেঠের চরিত্রে অভিনয় করা এই বান্দাকে আমি কমপক্ষে 15 বছর ধরে দেখে আসতেছি। একই ধরনের বস্তা পচা অভিনয়, চিল্লাচিল্লি ছাড়া আর কিচ্ছু না। এই মুভিতেও তার ব্যতিক্রম উনি করেনি, তাই করেছেন। একদিকে শাখা আর একদিকে চাঁদরায়। সম্রাট আকবরের অভিনয় করা এই প্রাণী, ওনার যে মুস, আমার মনে হয় উনি কথা বললে মুস খসে পড়ে যেতে পারে, এই জন্য উনি কথাই কম বলেছে, শুধু রবটের মতো তাকিয়েছিল। আমি আপনাকে প্রথম থেকে বলি, ওনার দাঁড়িয়ে থাকার স্টাইল আর কথা বলার স্টাইল ছিল এই যে এরকম রবটের মতো, শুধু দাঁড়িয়ে থাকতো, দুই একটা কথা বলেছে তাও রবটটাই ফেরি। সবচেয়ে বেশি মজা পেয়েছি আমি এই দৃশ্যে। ভাইজান খুব ক্ষুধার্ত ছিল, তো তাই উনি ডায়লগ বলার আগেই খাওয়া শুরু করে দিয়েছে। সর্দার, চারিদিকে সৈন্যবাহিনী সতর্ক অবস্থায় আছে। সাবাস, লেখা আপনি বলার আগে উনি খাওয়া শুরু করে দিছে, বুঝতে পারছেন? আপনার অর্ডারের ধারে নেই, উনি আগেই খাওয়া শুরু করছে। উনি ক্ষুধার্ত ছিল, ব্যাপারটা বুঝতে হবে তো। করে দিয়েছে। মারহাবা মারহাবা মারহাবা। একটু পর পর এই মার হাবা বলা নায়ক ভাইজান যখন অপু বিশ্বাসকে বিয়ে করে, আর বাসর ঘরের অবস্থা ছিল এরকম, একটা রাজার বাসর ঘরের অবস্থা এরকম, মানে 12 বইয়াদের ইতিহাসটাকেই বিকলিত করে ফেলেছে। আমারও বিবাহের আলাপ চলতেছে। আমাদের বাংলাদেশে নবাব সিরাজদৌল্লা মুভিতে আনোয়ার হোসেন, প্রয়াত আনোয়ার হোসেন অভিনয় করে উনি মুকুটবিহীন সম্রাটের উপাধি পেয়েছেন। সঠিক বলেছেন। আর এই মুভিতে ডিএ তায়েব অভিনয় করে বুঝিয়ে দিয়েছেন যে আনোয়ার হোসেনদের মতো অভিনেতা আর আসবে না। আর এখন যারা অভিনয় করে, এই যে ডিএ তায়েবের মতো বা অপু বিশ্বাসদের মতো, এরা শুধু মানে অভিনয়ের নামে যাত্রাপালাই দেখাতে পারে। এখন নাকের পানি আর চোখের পানি। মুভিতে কিছু খতরনাক ডান্স স্টেপ ছিল, যা ছিল এই যে এইরকম। আমি অনেক ভালো নাচতে পারি, সেটা আমি দেখাতে চাই। এডিটিং ছিল চোখে পড়ার মতো, এই ধরনের বাজে এডিটিং, যা মনে হয় আমি আমার মোবাইল দিয়ে থেকে ভালো এডিটিং করতে পারবো। এডিটিং এর অবস্থা দেখলে মানে কি বলবো, বাচ্চারাও কান্না করবে। এই ধরনের এডিটিং দেখলে ভয়ে বাচ্চারাও কান্না করবে, তাই বলবো এডিটিং হয়েছিল খুবই বাজে। এই মুভিতে আপনারা দুই ধরনের লড়াইয়ের দৃশ্য দেখতে পারবেন। একটা হলো বাংলাদেশের নিজস্ব স্টাইলে করা, আর একটা হলো অন্যের মুভি থেকে নিয়ে আসা ফুটেজ। বলেন কি? হুদা আকবর মুভির ফুটেজ এনে ওনারা লাগিয়ে দিয়েছে এই মুভিতে। না না, কাজটা ঠিক হয়নি। মনে করেছে বাঙালিরা কিচ্ছু বোঝে না।
আরেকটা হলো মানে ওনাদের নিজস্ব ফুটেজ। দুইটা দেখেন দুই রকম কেমন হয়েছে। এটা হলো বাংলাদেশের নিজস্ব। এটা হলো যোদ্ধা আকবর মুভি থেকে কেটে নিয়ে আসা। एकदम इन्होंने वक्त बदल दिया जज्बात बदल दिए जिंदगी बदल दी দিয়ে তায়েব তার অসুস্থ স্ত্রীকে রেখে যুদ্ধে গেছে, মানে উপবিশ্বাসকে রেখে যুদ্ধে গেছে, সাথে রেখে গেছে দুইটা দাসী। আর দাসীদের ডায়লগের উচ্চারণ শুনলে আপনি হাসতে হাসতে কেঁদে ফেলবেন। যাবো না কোথায়? উনি এখন মঙ্গল বাহিনীর সাথে মোকাবেলা করতে গিয়েছে। হায় রে, বুঝেন নাই? উনি মোগল বাহিনীরে মঙ্গল বাহিনী বলছে। হ্যাঁ, সুবেদার মানসিংহ বাংলায় আক্রমণ করেছেন। মোগল বাহিনীকে যেমন মঙ্গল বাহিনী বলছে, তেমনি মানসিংহরে মানহিংহ বলছে, এই আর কি। মানে কি বলবো, যাই হোক। আজকে জ্যোৎস্না রাত, চারিদিকে জ্যোৎস্নায় পরিপূর্ণ। চলুন জ্যোৎস্নার আলো উপভোগ করে আসি। বন্ধুরা চলেন অপু বিশ্বাস আর ডিএ তায়েবের মতো আমরাও জোছনা দেখি। আজ চলে যাচ্ছি, আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো মুভির আলোচনা সমালোচনা নিয়ে, নতুন কোনো স্টারের আলোচনা সমালোচনা নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিও ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল বাটন অন করে দেবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। পরবর্তী ভিডিও পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।